আসসালামু আলাইকুম, ফয়সাল ফোকাসে আপনাকে স্বাগত। আজ যে গল্পটি বলবো এক অফিসের দুই কলিগকে নিয়ে। তারা একে অপরকে পছন্দ করত কিন্তু কখনো বলতে পারতো না, এবং তাদের এই পছন্দের ব্যাপারটা অফিসের অন্যান্য সদস্য সবাই জানতো, এবং তারা তাদের নিয়ে অনেক হাসি ঠাট্টা মশকরা করতো, এবং অফিসের সবাই তাদের দুজনকে ডাকতো টুনি টোনা বলে। যদিও টুনি টোনার আসল নাম আছে, টুনির নাম হচ্ছে রুনা এবং টোনার নাম হচ্ছে শামীম। এভাবে চলতে থাকলো এবং এভাবে চলতে চলতে একদিন টুনির জন্মদিন চলে আসলো, এবং টুনি অফিসের সবার সাথে সাথে টোনাকেও দাওয়াত দিল, মানে রুনা দাওয়াত দিল অফিসের সবার সাথে সাথে শামীমকেও। এবং সেই জন্মদিনে শামীম গেল, ঘটনাটা ঘটলো সেখানেই। এবং ঘটনাটা কি ঘটলো সেটা জানার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেলে বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। এবং শামীম রুনার জন্মদিনে উপহার হিসেবে রুনাকে দিল একটি চা পাতার প্যাকেট, এবং সেটাই ছিল প্রেমের অধ্যায় প্রকাশ করার প্রথম ধাপ। সবাই তো পরের দিন সকালবেলা খুব হই হই রই রই, এটা কি হলো? শামীম নিশ্চয়ই এতদিন মজা করছে, ফান করছে। শামীম যদি সত্যিই ভালোবাসতো তাহলে কি চায়ের প্যাকেট কেউ কাউকে জন্মদিনে গিফট করে? অবশ্যই না। তাহলে কেন শামীম চায়ের প্যাকেট গিফট করলো? আসলে তো শামীম এত বোকা নয়। শামীম চায়ের প্যাকেটের পাশে একটি চিরকুট দিয়েছিল রুনাকে, এবং সে চিরকুটে শামীম লিখেছিল, আমি তোমাকে পছন্দ করি কিন্তু কখনো বলতে পারিনি। আজ আমি তোমাকে এই চায়ের প্যাকেটটি এই কারণেই দিয়েছি, তুমি প্রতি রাতে ঘুমানোর আগে একটু চা খাওয়া এবং নিরিবিলি চা খেতে খেতে আমাকে নিয়ে চিন্তা করবা, এবং যেদিন চায়ের প্যাকেটটা শেষ হয়ে যাবে সেদিন তুমি আমাকে বলবে যে এই চা খাওয়ার পরে আমাকে নিয়ে কি তুমি সত্যিই চিন্তা করেছো কিনা, এবং যদি সত্যিই চিন্তা করে থাকো তাহলে আমার সম্পর্কে তোমার মতামত কি, এবং তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে আমার এই রোজ তোমাকে মানার কোনো প্রয়োজন নেই। শামীম এখানে একটি তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়েছিল। শামীম এই বুদ্ধিটাই খাটিয়েছিল, রাতে চা খেলে ঘুম আসে না, এবং ঘুম যখন আসবে না তখন মেয়েটি আমাকে নিয়ে চিন্তা করবে, এবং যখন আমাকে নিয়ে চিন্তা করবে এবং তখনই আমাকে নিয়ে তার আগ্রহ বাড়তে থাকবে। হ্যাঁ, ঘটনা সত্য, মিলে গেল। প্রতি রাতে ঘুমানোর আগে রুনা সেই চায়ের প্যাকেট থেকে চা বানিয়ে খায়, এবং খেতে খেতে আনমনে নিরিবিলি একা একা চিন্তা করে। কাকে নিয়ে চিন্তা করে? সেই শামীমকে নিয়ে চিন্তা করছে, এবং সে ভাবে যে হ্যাঁ, শামীম ছেলেটা তো খারাপ না, এবং সে ভাবতে 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 কল্পনার জগতে চলে যায়, এবং মজাটা আসে সেখানেই। শামীম এখানে একটা তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়েছিল যে রাতে চা খেলে, চা কিন্তু মূলত মানুষ চাঙ্গা হওয়ার জন্য খায়, কিন্তু যদি আমরা সবাই জানি যে যদি মানুষ চা খায় তাহলে ঘুমটা একটু দেরিতে আসে বা ঘুম আসতে চায় না। শামীমের বুদ্ধি ছিল এরকম যে মেয়েটা যখন চা খাবে, রাতে যখন আমাকে নিয়ে চিন্তা করবে, এবং চা খাওয়ার সময় নিরিবিলি উদাস মনে যখন আমাকে চিন্তা করবে, তখন আমার প্রতি তার একটা আবেগ সিম্প্রীতি। আমি তাকে বলতে পারি না আমি তোমাকে ভালোবাসি, সেও আমাকে বলতে পারে না সে আমাকে ভালোবাসে, কিন্তু আমরা দুজন দুজনকে পছন্দ করি, এবং আমরা দুজন বুঝি যে আমাদের প্রতি একটা অনুভূতি কাজ করছে, কিন্তু সাহস করে তো কাউকে এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসার মাধ্যমটাই তৈরি করে দিয়েছিল শামীম, এবং এই চায়ের পাতাতেই তাদের প্রেমের গল্প শুরু হলো। একদিন যখন চায়ের প্যাকেট থেকে চা শেষ হয়ে গেল, তখন সেই কথা অনুযায়ী, চিঠির কথা অনুযায়ী রুনা আসলো শামীমের কাছে। এসে শামীমকে বলল, আপনি আমাকে যে চায়ের প্যাকেটটি দিয়েছেন সে প্যাকেটটি তো শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? শামীম তো মহা খুশি। হ্যাঁ, আমি যে ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলা মেয়েটা মানছে, তাহলে মেয়েটা সত্যি সত্যি আমাদের পছন্দ করতে, কিন্তু বলতে পারতো না। অফিসের লোকজনরা যা বলে তা আসলেই সত্য। তখনই শামীম বলল, আপনি চাইলে আমি আপনাকে আরেকটি প্যাকেট কিনে দিতে পারি। তখন মেয়েটি বলল, ঠিক আছে চলুন, আপনি আমাকে এক প্যাকেট চায়ের প্যাকেট কিনে দিবেন, আর আমি আপনাকে না হলে এক কাপ চাই খাওয়ালাম। এখান থেকে প্রেম শুরু। তারা একসাথে চা খেলো, এবং চা খেতে খেতে নিজেদের অনুভূতির কথা শেয়ার করলো, অফিসের বিগত দিনের তাদের বিভিন্ন অনুভূতির কথা শুরু করলো, রাতে ফোনে কথা বলা শুরু করলো। এভাবে তাদের প্রেম জমতে লাগলো, এবং একটা সময় তা বিয়ে পর্যন্ত গড়ায়। তাহলে বুঝতে পারলেন তো, যদি প্রেম থাকে নসিবে, চায়ের প্যাকেটও প্রেম হয়। তো ভাইরা আপনার, বোনেরা আমার, চায়ের প্যাকেটও প্রেম হয়। টেক্সটটা কিন্তু খারাপ না, চাইলে আপনিও প্রয়োগ করে দেখতে পারেন। এবং যদি আপনার কাছে মনে হয় যে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না, তাহলে আমার এই ভিডিওটি তাকে শেয়ার করুন, এবং তাকে বোঝার জন্য আগ্রহ প্রকাশ করুন যে এই ভিডিওতেই লুকিয়ে আছে আমার মনের কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।